রাহুল ছুটির দিনে দাদুর বাড়ি যাচ্ছে। সে আজকে অনেক খুশি, অনেক দিন পর দাদুর সঙ্গে দেখা করবে। মশাই, শুনেছি শীতলপুর গ্রামে যাওয়ার পথে নাকি একটা জঙ্গল পড়ে। জঙ্গলে নাকি কোনো গাড়ি যায় না, তাই জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়। তা শুনেছি বাবু, আপনাকে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। শুনেছি জঙ্গলে নাকি মাঝে মাঝে ডাকাতও পড়ে, তাই সাবধানে যাইবেন। হা মশাই, আমি ওইসব ডাকাতকে ভয় পাই না। ডাকাত থেকে কিভাবে বাঁচতে হয় আমার ভালো করেই জানা আছে। ওইসব নিয়ে আপনি টেনশন করবেন না। না না, আমি টেনশন করছি না, কিন্তু আবার শুনেছি ওইখানে নাকি মাঝে মাঝে ভূতও থাকে। রাতে এসে অনেক ভুল করলাম। জঙ্গল দিয়ে যে কিভাবে যাব কি জানি। সে না হয় আস্তে আস্তে চলে যেতে পারবেন, অত টেনশন করবেন না। শীতলপুরে যাওয়ার জন্য কি কোনো রাস্তা নেই, জঙ্গল দিয়েই যেতে হবে। আগে ছিল, এখন আর নেই। কেন, কি হয়েছিল রাস্তাটায়? বলছি, শীতলপুর গ্রামে একজন কাঠোরে ছিল। সে একটু পাগলাটে ছিল। সবাই কাঠ কাটত দিনের বেলায়, কিন্তু সে রাতের বেলায় কাঠ কাটত। একদিন কাঠ কেটে আসার সময় হুজোট খেয়ে একটি পাথরের সাথে তার মাথাটা লেগে ফেটে যায়। তখন সে ওই অবস্থায় মৃত্যুবরণ করে। গ্রামের মানুষরা তাকে ওই জঙ্গলে পুঁতে দেয়। এরপর থেকেই তার আত্মা জঙ্গলে ঘোরাফেরা করে। অনেক মানুষ জঙ্গলে মারা গিয়েছে। ওই রাস্তা দিয়ে অতিরিক্ত অ্যাক্সিডেন্ট হতো। তারপর থেকেই ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সব মানুষ জঙ্গল দিয়ে যাতায়াত করে, তাও মোটে সুবিধের নয়। এভাবে কথা বলতে বলতে তারা এসে পৌঁছল জঙ্গলের সামনে। এই যে বাবু, পৌঁছে গেছি জঙ্গলের সামনে। এবার নামুন, আমাকে বিদায় করুন। কি সব যা তা বলছিল ওই রিক্সাওয়ালা? ভূত, ডাকাত, এখনকার দিনে এসব আছে নাকি? যাকগে। গাছ কাটার শব্দ কোথায় থেকে আসছে? ওই লোকটা আমাকে তাড়া করছিল, আমাকে মারার জন্য। আমাকে বাঁচান। কোন লোকটা? এখানে তো কোন লোক নেই। আপনি কোথায় যাবেন আমাকে বলুন, আমি আপনাকে দিয়ে আসছি, ভয় পাবেন না। আমি শীতলপুর যাব, দাদুর বাড়ি। আসুন আসুন, আমিও ওইদিকে যাচ্ছি, চলুন একসাথে যাই। তা আপনি এত রাতে কেন এসেছে? আপনি জানেন না এই জঙ্গলে রাতে অনেক বিপদ। একা কোনোদিনও এ রাস্তা দিয়ে আসবেন না, খুব বিপদ হতে পারে। প্রথমবার আসছি এ রাস্তা দিয়ে, কে জানতো এমন হবে। ভাগ্যস আপনি ছিলেন, না হয় আজকে আমার যে কি হতো। এতটুক এনে দেয়ার। দাদু, তুমি জানো আজকে কি হয়েছে? একজন ভয়ানক মানুষ আমাকে মারার জন্য তাড়া করেছে। অনেক কষ্ট করে বেঁচেছি, একটি মানুষ আমাকে বাঁচিয়েছে। মানুষটাকে জানি না, কিন্তু মানুষটা খুব ভালো ছিল। তুই কি জঙ্গলের রাস্তা দিয়ে এসেছিস? তোকে যে বাঁচিয়েছে সে মানুষ নয়, সে একজন ভালো আত্মা।